আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সিরাত আত-তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা হৃদয়ের অন্ধকারে আলো খুঁজে ফিরি আর প্রতিটি কষ্টের মাঝেও খুঁজে পাই আল্লাহ রহমতের ইশারা। তুমি এখন হয়তো এমন এক সময় পার করছো যেখানে সব কিছু ভেঙে যাচ্ছে, প্রিয় মানুষ দূরে চলে গেছে, চেষ্টার পরেও কাজ হচ্ছে না, দোয়া করছো কিন্তু উত্তর আসছে না। তুমি ভাবছো, কেন আল্লাহ আমার দোয়া শুনছেন না? আমি এত কাঁদি, এত নামাজ পড়ি, এত চেষ্টা করি, তবুও কেন এই কষ্ট? কিন্তু জানো ভাই, একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টটাই তোমাকে বদলে দিয়েছে, পরিশুদ্ধ করেছে আর তোমার জীবনের দোয়া পূরণের পথ তৈরি করেছে। আল্লাহ বলেন কোরআনে, তোমরা এমন কিছুকে অপছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, আর এমন কিছুকে পছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য অমঙ্গল রয়েছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতটা আসলে আমাদের জীবনের প্রতিটি অপ্রত্যাশিত কষ্টের ব্যাখ্যা। তুমি যখন কষ্ট পাচ্ছ তখন আল্লাহ তোমাকে সাজিয়ে নিচ্ছেন। তুমি যখন হারাচ্ছ তখন আল্লাহ তোমাকে মুক্ত করছেন এমন কিছু থেকে যা হয়তো তোমার জন্য ক্ষতির ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্পটা মনে আছে? একদিন তাকে ভাইয়েরা কুয়োয় ফেলে দিয়েছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম ভেবেছিলেন এটা শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনায় ওই কুয়োই ছিল তার রাজসিংহাসনের পথে প্রথম ধাপ। একদিন তিনি মিশরের রাজা হলেন, আর তখন তিনি বলেছিলেন, আমার রব আমার সাথে খুব সুন্দর ব্যবহার করেছেন। সূরা ইউসুফ 100। তুমি আজ যে কষ্টে কাঁদছ, হয়তো একদিন সেখান থেকেই তোমার সবচেয়ে বড় নেয়ামত আসবে, আর তখন তুমি সত্যি বলবে, আলহামদুলিল্লাহ, আমি কষ্ট পেয়েছিলাম। তোমার কষ্টটাই তোমার শিক্ষা। তোমার ব্যথা হয়তো তোমাকে মানুষ করেছে, যে ব্যথা তোমাকে নামাজে ফিরিয়েছে, যে কষ্ট তোমাকে দোয়ার মানুষ বানিয়েছে, যে কান্না তোমাকে রাতের অন্ধকারে আল্লাহর কাছে টেনে নিয়ে গেছে, ওটাই ছিল তোমার প্রকৃত নেয়ামত। আল্লাহ কষ্ট দিয়ে তোমাকে ভাঙেন না ভাই, তিনি কষ্ট দিয়ে তোমাকে গড়েন। তুমি এখন বুঝতে পারছো না কেন এমন হচ্ছে, কিন্তু যখন আল্লাহ লেখা পরিকল্পনা এক এক করে পূর্ণ হবে, তখন তুমি দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এখন বুঝতে পারছি। তুমি কি জানো, আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না। তুমি আজ যা চাও আল্লাহ তা দিতে পারেন এই মুহূর্তেই, কিন্তু তিনি দেন না, কারণ তিনি জানেন তুমি এখনো প্রস্তুত নও। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রতিটি জিনিসের জন্য আমি একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। সূরা আল কামার 49। এই দুনিয়ায় কিছুই আকস্মিক না। তোমার দোয়া, তোমার কষ্ট, তোমার কান্না, সব কিছুই এক নির্দিষ্ট সময়ের জন্য সাজানো আছে আল্লাহর পরিকল্পনায়। তুমি ভাবছো দেরি হচ্ছে, কিন্তু আসলে আল্লাহ তোমাকে তৈরি করছেন সেই জিনিসটার জন্য। দেখো ইউনুস আলাইহিস সালামের ঘটনা। যখন তিনি মাছের পেটের ভেতর বন্দী হলেন, তখন তার চারপাশে শুধু অন্ধকার। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার আর রাতের অন্ধকার। সব দিক থেকে বন্ধ হয়ে গেল তার পথ। কিন্তু ওই অন্ধকারেই তিনি পড়লেন এমন এক দোয়া যা আজও পৃথিবীর কোটি মানুষ পড়ে কাঁদে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া 87। এই দোয়াটা তার মুক্তির দরজা খুলে দিল। কেন জানো? কারণ আল্লাহ চেয়েছিলেন ইউনুস আলাইহিস সালামের অন্তর যেন পরিশুদ্ধ হয়। তাকে সেই দায়িত্ব দেওয়ার আগে তাকে ভেতর থেকে বদলাতে হয়েছিল। তেমনি তোমার ক্ষেত্রেও তাই। যখন তোমার জীবনে দেরি হয়, তখন আল্লাহ তোমাকে বদলাচ্ছেন, ভেতর থেকে তৈরি করছেন। তুমি এখন বুঝতে পারছো না কেন এমন হচ্ছে, কিন্তু যখন আল্লাহ লেখা পরিকল্পনা এক এক করে পূর্ণ হবে, তখন তুমি দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এখন বুঝতে পারছি। তুমি এখন হয়তো একা, কাজ হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, জীবন থেমে গেছে মনে হচ্ছে, কিন্তু আল্লাহর পরিকল্পনায় কিছুই থেমে নেই। তুমি এখন শুধু প্রস্তুতির সময় পার করছো, যেন সঠিক সময়ে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারো যেখানে তোমার নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ ধৈর্যের চেয়ে উত্তম কোনো দান পায়নি। সহিহ বুখারী 6469। ধৈর্য মানে বসে থাকা নয় ভাই, ধৈর্য মানে বিশ্বাস করা যে আল্লাহ জানেন আমি কোথায় আছি, তিনি জানেন আমার সময় কবে আসবে। তুমি যে অপেক্ষায় আছো সেটাই তোমার ঈমানের পরীক্ষা। যে মানুষ দোয়ার জবাব না পেলেও আশা ছাড়ে না, সে আসলে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষদের একজন, কারণ সে অপেক্ষায় থেকেও ভালোবাসা হারায় না। তুমি যদি এখনো আল্লাহর দিকে ফিরে তাকাও, তাহলে জেনে রেখো
আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, শুধু সময়টা এখনো আসেনি। তুমি এখন যেই দেরিতে আছো, এই দেরি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি বলবে, আলহামদুলিল্লাহ আল্লাহ, এখন বুঝতে পারছি কেন তখন দেরি হয়েছিল। তুমি কি কখনো এমন কেঁদেছ যেই কান্নায় কোনো মানুষ ছিল না, শুধু তুমি আর তোমার রব? তুমি হয়তো চুপচাপ সিজদায় পড়েছিলে, বলেছিলে, আল্লাহ আমি আর পারছি না। চোখের পানি গড়িয়ে পড়ছিল, আর তুমি বুঝতে পারছিলে না এটা কষ্টের কান্না নাকি তাওবার শুরু। কিন্তু জানো ভাই, যখন তুমি একা কাঁদো আর কাউকে না পেয়ে শুধু আল্লাহকে ডাকো, সেই মুহূর্তটাই হলো আল্লাহ ভালোবাসার প্রমাণ। আল্লাহ বলেন, আমি আমার বান্দার প্রতি ততটাই নিকট যতটা সে আমার ব্যাপারে ধারণা রাখে। সহি মুসলিম 2675। তুমি যদি ভাবো আল্লাহ তোমার কষ্ট দেখছেন, তাহলে আল্লাহ সত্যিই দেখছেন। তুমি যদি ভাবো তিনি তোমাকে ভুলে যাননি, তাহলে জেনে রাখো তিনি কখনো ভুলে যান না। কষ্ট মানেই আল্লাহ দূরে আছেন, এটা ভুল ধারণা। বরং কষ্ট মানে আল্লাহ তোমাকে নিজের দিকে টানছেন। তিনি তোমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি আর কাউকে না, শুধু তাকেই ডাকবে। তুমি হয়তো একসময় সবকিছুতে সুখ খুঁজেছ, মানুষে, রিজিকে, সাফল্যে, ভালোবাসায়, কিন্তু আল্লাহ দেখলেন তুমি ভুল জায়গায় সুখ খুঁজছ। তাই তিনি কিছু কেড়ে নিলেন যাতে তুমি আবার তার দিকে ফিরে আসো। একটা হাদিসে আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। তিরমিজি হাদিস নম্বর 2396। শুনে মনে হয় ভয়ঙ্কর, তাই না? কিন্তু এই পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে কোমল রহমত। কারণ আল্লাহ কাউকে ধ্বংস করার জন্য পরীক্ষা দেন না, তিনি দেন পরিশুদ্ধ করার জন্য। যেমন সোনা আগুনে গলে বিশুদ্ধ হয়, ঠিক তেমনি একজন মুমিনও কষ্টের ভেতর দিয়ে গলে আর নতুন করে জন্ম নেয় আল্লাহর প্রিয় বান্দা হিসাবে। তুমি যখন কাঁদছ তখন তোমার কান্না পৌঁছে যাচ্ছে আসমানের দরজায়। প্রত্যেকটা অশ্রু নষ্ট হয় না, প্রত্যেকটা নিঃশব্দ দীর্ঘশ্বাস গুণে রাখেন আল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহর ভয়ে একবারও কেঁদে ফেলে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। তিরমিজি হাদিস নাম্বার 1633। তুমি যে রাতে কেঁদেছিলে কেউ না জেনে, সেই কান্না হয়তো তোমার মুক্তির কারণ হয়ে যাবে একদিন। তুমি ভাবনি হয়তো, কিন্তু আল্লাহ তখন আসমানের ফেরেশতাদের বলেছেন, দেখো আমার বান্দা কাঁদছে শুধু আমার জন্য। তোমার কষ্ট এখনো শেষ হয়নি, কারণ তোমার শিক্ষা এখনো পূর্ণ হয়নি। আল্লাহ যখন বলেন হও, তখনই হয়, কিন্তু তিনি এখনো বলেননি, কারণ তিনি চান তুমি আরেকটু বড় হও, আরেকটু দৃঢ় হও, আরেকটু আল্লাহমুখী হও। তুমি যখন সত্যিকারের ঈমানের মানুষ হয়ে যাবে, তখন এই কষ্টটা হয়ে যাবে তোমার রহমত। তুমি তখনই বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন কারণ তিনি আমাকে গড়েছেন। কষ্ট সবসময় শাস্তি নয়, অনেক সময় কষ্টই হলো আল্লাহর সবচেয়ে কোমল দোয়া, যা তিনি তোমার হৃদয়ে পাঠিয়ে দেন যেন তুমি তার দিকে ফিরো। কখনো কখনো আল্লাহ আমাদের এমনভাবে পরীক্ষা নেন যেন মনে হয় সবকিছুই শেষ হয়ে গেছে, যেন এই পথ আর চলে না, যেন আর কোনো দরজা খোলা নেই। কিন্তু ঠিক সেই জায়গাতেই যেখানে তুমি কাঁদছ, সেখানে আল্লাহর রহমত কাজ করছে, চুপচাপ, ধীরে ধীরে, তোমার অজান্তে। ভাবো তো, ইউসুফ আলাইসাল্লাম কূপে ফেলে দেওয়া হয়েছিল। অন্ধকার, ঠান্ডা, একা, নিঃসঙ্গ। কিন্তু সেই কূপই ছিল রাজপ্রাসাদের পথে তার প্রথম ধাপ। তুমি এখন যে গভীর অন্ধকারে আছো, হয়তো সেটাই তোমার আলো পাওয়ার প্রস্তুতি। আল্লাহ কষ্ট দেন না তোমাকে ভাঙতে, আল্লাহ কষ্ট দেন তোমাকে গড়তে। আল্লাহ তোমাকে ভুলে যাননি, তুমি ভুলে গেছো আল্লাহকে ডাকতে। আর আল্লাহ অপেক্ষায় আছেন তুমি আবার ফিরে আসবে বলেই। হয়তো এই কষ্টটাই সেই সুযোগ যার মাধ্যমে আল্লাহ তোমার দোয়া শুনতে চান। কুরআনে আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 6। লক্ষ্য করো, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথেই। অর্থাৎ তোমার এখনকার এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার আগামী দিনের শান্তি। কখনো কখনো আল্লাহ তোমাকে কষ্টে রাখেন, কারণ সেই কষ্ট না হলে হয়তো তুমি বদলাতে না, ফিরে না আসতে, কান্না না করতে, আল্লাহকে এত গভীরভাবে অনুভব করতে না। এই কষ্ট তোমার জাগরণ, এই কান্না তোমার পরিশুদ্ধতা,
এই একাকিত্ব তোমার তওবার দরজা। তুমি এখন যে কষ্টে আছো, একদিন সেই কষ্টের জন্যই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন আমাকে থামিয়েছিলেন, না হলে আমি আরও হারিয়ে যেতাম। তুমি আজ যা হারিয়েছ, হয়তো সেটি ছিল তোমাকে রক্ষা করার উপায়। তুমি ভেবেছিলে এটা তোমার সবচেয়ে বড় ক্ষতি, কিন্তু আল্লাহ জানতেন এটা তোমার জন্য ছিল সবচেয়ে বড় দয়া। ভেবে দেখো, আল্লাহ তোমার জীবনে কিছু জিনিস সরিয়ে দেন যাতে তুমি তার কাছে ফিরে আসো। তিনি কিছু দরজা বন্ধ করে দেন যাতে তুমি ভুল রাস্তা থেকে বেঁচে যাও, আর কিছু মানুষকে দূরে সরিয়ে দেন যাতে তুমি নিজের হৃদয়ের শান্তি আবার ফিরে পাও। একটা সত্যি কথা বলি, আল্লাহ তোমাকে কখনো এমন কিছু থেকে বঞ্চিত করেন না যা তোমার জন্য ভালো নয়। তিনি শুধু দেরি করেন যাতে তোমার হৃদয় তৈরি হয় সেই ভালো জিনিসটা পাওয়ার উপযুক্ত হওয়ার জন্যে। মনে আছে নবী মুসা আলাইহিস সালামের গল্প? একজন ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নদীতে ভাসিয়ে দিলেন। যা মানুষের চোখে বিপদ ছিল, সেটি হয়ে গেল তার নাজাতের পথ। তুমি আজ যেটাকে হারানো ভাবছ, হয়তো সেটিই তোমার মুক্তির শুরু। কুরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। এই আয়াত যেন তোমার জীবনের আয়না, কারণ অনেক সময় যা তুমি কষ্ট হিসেবে দেখছ, আল্লাহ সেটাকে ব্যবহার করছেন তোমাকে আরও ভালো জায়গায় পৌঁছে দিতে। তুমি যদি বুঝতে পারতে, যখন কিছু ভেঙে যায়, আল্লাহ আসলে সেটার জায়গায় নতুন কিছু গড়ে তুলছেন, আর সেই নতুনটা আগেরটার চেয়েও সুন্দর, আরও শান্তিপূর্ণ, আরও স্থায়ী। তোমার কষ্টকে অবহেলা করো না, তোমার কান্নাকে হালকা ভেবো না, কারণ তোমার প্রতিটি অশ্রু আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যায় যে তুমি হার মানোনি, তুমি এখনো আল্লাহর উপর ভরসা রাখছ। একদিন তুমি ফিরে তাকাবে, দেখবে আল্লাহ তোমার সব ভাঙা অংশ জোড়া লাগিয়ে দিয়েছেন, আর তুমি তখন বলবে আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছি কেন তখন হারাতে হয়েছিল। কখনো কখনো তুমি এমন এক কষ্টের মধ্যে পড়ে যাও যেখানে কাউকে কিছু বলার মতো মানুষ থাকে না। তুমি চাও কেউ বুঝুক, কেউ শুনুক, কেউ শুধু একবার বলুক যে আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্টে আছো। কিন্তু চারপাশের মানুষজন ব্যস্ত থাকে, কেউ শোনে না, কেউ বোঝে না, কেউ পাশে দাঁড়ায় না। তখন তুমি নিঃশব্দে বসে থাকো, চোখের পানি গাল বেয়ে নামে, মনে প্রশ্ন ওঠে, আল্লাহ আপনি কি দেখছেন? আপনি কি জানেন আমি কেমন কষ্টে আছি? আর ঠিক তখনই অদৃশ্যভাবে খুব নরম করে আল্লাহ তোমার হৃদয়ে শান্তি ঢেলে দেন। তুমি অনুভব করো তুমি একা নও, কারণ তিনিই আছেন তোমার পাশে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমার সঙ্গেই আছি, আমি শুনছি ও দেখছি। সূরা তহা 46। এই আয়াত যেন এক আলোর রেখা যা ভেঙে পড়া হৃদয়ের ভেতরে ঢুকে বলে, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। আল্লাহর এই সান্ত্বনাই সবচেয়ে গভীর। মানুষের সান্ত্বনা এক মুহূর্তের, কিন্তু আল্লাহর সান্ত্বনা তোমার আত্মার ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তুমি যখন একা কাঁদো, তুমি যখন নীরবে নামাজে বলো, হে আল্লাহ আমি আর পারছি না, তখন তিনি বলেন, তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। কখনো কখনো আল্লাহ মানুষদের দূরে সরিয়ে দেন যাতে তুমি শিখে যাও, শান্তি মানুষের কাছে নয়, শান্তি শুধু আল্লাহর কাছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু এই নীরব কষ্টটাই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যাচ্ছে। এই একাকিত্বই তোমার তাওয়াক্কুলকে শক্ত করছে, তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছে। আর একদিন তুমি বুঝবে, যে রাতে তুমি কেঁদেছিলে, সেই রাতই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গিয়েছিল। আর তখন তুমি বলবে, আলহামদুলিল্লাহ আমি একা ছিলাম না। যখন কেউ তোমার কষ্ট বোঝে না, তখন আল্লাহ নিজেই তোমার সান্ত্বনা হয়ে যান। আর তার সান্ত্বনা এমন এক শান্তি দেয়
যা পুরো দুনিয়াতেও খুঁজে পাওয়া যায় না। কখনো কি ভেবেছ তুমি অনেকবার দোয়া করেছ, অনেক রাতে সিজদায় কেঁদেছ, অনেক আশা নিয়ে বলেছ, হে আল্লাহ, আমার এই একটা দোয়া পূরণ করে দিন, কিন্তু দিন, মাস, এমনকি বছর পেরিয়ে যায়, তবু কোনো উত্তর আসে না। তুমি ভাবো, আল্লাহ কি আমার দোয়া শুনলেন না? আমি কি তার কাছে তুচ্ছ? আমার কান্না কি তার কাছে পৌঁছায় না? অথচ বাস্তবতা ঠিক উল্টো। আল্লাহ কখনো তোমার দোয়া ফেরত দেন না, তিনি শুধু সময় ঠিক করেন। কোরআনে আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। সূরা গাফির 60। এটা কোনো শর্তযুক্ত প্রতিশ্রুতি না, এটা আল্লাহর নিশ্চয়তা। তোমার দোয়া কবুল হবে, কিন্তু তার সময় অনুযায়ী। বুঝে নাও, যখন তুমি কিছু চাও, আল্লাহ তিনভাবে জবাব দেন। তিনি তৎক্ষণাৎ দিয়ে দেন যদি সেটা তোমার জন্য কল্যাণকর হয়। তিনি দেরি করেন যাতে তুমি আরও ধৈর্য শিখো আর দোয়ার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক আরও গভীর করো। অথবা তিনি তা বদলে দেন এর চেয়েও ভালো কিছু দিয়ে। তোমার মনে হয় দোয়া কবুল হয়নি, কিন্তু তুমি বুঝতে পারো না আল্লাহ হয়তো এমন কিছু বিপদ তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছেন যা তুমি কখনো জানতেও পারোনি। তুমি হয়তো একটা চাকরি চেয়েছিলে, কিন্তু আল্লাহ সেটার দরজা বন্ধ করেছেন, কারণ সেটি তোমার ঈমানের ক্ষতি করত। তুমি হয়তো কারো ভালোবাসা চেয়েছিলে, কিন্তু আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন, কারণ সেই সম্পর্ক তোমার আত্মাকে ভেঙে দিত। আল্লাহর বিলম্ব কখনো অস্বীকৃতি নয়, বরং এটা একটা প্রস্তুতির সময়। তিনি তোমার হৃদয়কে তৈরি করছেন, তোমার নিয়তকে পরিশুদ্ধ করছেন, যাতে তুমি যখন পাও তখন কৃতজ্ঞ হতে পারো। একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, আল্লাহ আমাকে তখন দেননি, কারণ তিনি জানতেন আমি তখন প্রস্তুত ছিলাম না। কিন্তু আজ আমি বুঝতে পারি তার সেই নাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কখনো বৃথা যায় না। এটি হয় কবুল হয়, নয়তো এর মাধ্যমে বিপদ দূর হয়, নয়তো পরকালের জন্য সঞ্চিত থাকে। তিরমিজি। তাই যখনই মনে হবে আমার দোয়া কবুল হচ্ছে না, তখন মনে রেখো আল্লাহ কখনো না বলেন না। তিনি শুধু বলেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু আরও ভালো রেখেছি। তুমি হয়তো আজ অনেক ভাঙা, অনেক ক্লান্ত, মনে হচ্ছে আর পারছো না। কষ্ট এমনভাবে তোমাকে ঘিরে ফেলেছে যেন সব দরজা বন্ধ, সব রাস্তা অন্ধকার। কিন্তু ভাই, বোন, এই কষ্টটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় দয়া। আল্লাহ বলেন, এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে। সূরা আল বাকারা 2:15। দেখো, আল্লাহ নিজে বলেছেন আমি পরীক্ষা করব। মানে কষ্ট কোনো ভুল না, কোনো অভিশাপ না, এটা আল্লাহর পরিকল্পনারই অংশ। কারণ অনেক সময় আল্লাহ আমাদের কষ্ট দেন যাতে আমরা তার কাছে ফিরে আসি। যখন জীবন সহজ থাকে আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু যখন কষ্ট আসে তখনই আমরা কান্নায় বলি, হে আল্লাহ, আমি আপনারই দরকার। এটাই কষ্টের সৌন্দর্য। এটা তোমাকে আবার তোমার রবের দরজায় ফিরিয়ে আনে। কষ্ট কখনো তোমাকে শেষ করতে আসে না, বরং তোমাকে জাগাতে আসে। তোমার হৃদয়ের ভেতরে থাকা ঈমানের আলোটাকে জ্বালিয়ে দিতে আসে। যখন সব কিছু হারিয়ে যায়, তখন তুমি বুঝতে পারো আল্লাহ ছাড়া তোমার কেউ নেই। আর সেই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত হয়ে যায়। মনে রেখো, আল্লাহ তোমাকে কখনো ধ্বংস করতে চান না, তিনি শুধু তোমাকে শুদ্ধ করতে চান। তুমি যত কেঁদেছ, যত দোয়া করেছ, সব কিছু তিনি দেখেছেন, শুনেছেন, গুনেছেন। আর সেই কান্নাগুলো একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান আল্লাহ কাউকে দেননি। সহিহ বুখারী। তাহলে বুঝে নাও, তোমার কষ্ট মানে তোমার ধ্বংস নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সুযোগ তার কাছে ফিরে যাওয়ার, আরও শক্ত ঈমান অর্জনের। একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন কষ্টে ছিলাম, কারণ সেই কষ্টই আমাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল। তাই মনে রেখো, যে কষ্ট তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে, সেই কষ্টই আসল রহমত,
আর সেই কান্নার মধ্যেই লুকানো থাকে তোমার সবচেয়ে বড় মুক্তি। কখনো কখনো তোমার ভিতরটা এমনভাবে ভেঙে যায় যেন আর কিছু ঠিক করা সম্ভব নয়। তুমি হাসতে চাও কিন্তু পারো না, তুমি নামাজে দাঁড়াও কিন্তু মনোযোগ হারিয়ে ফেলো, তুমি কাউকে ভালোবাসতে চাও কিন্তু ভয়ের দেয়াল তৈরি হয়ে যায় ভিতরে। মনে হয় তুমি শেষ, তোমার শক্তি, তোমার বিশ্বাস, তোমার আশাও শেষ। কিন্তু ঠিক সেই ভাঙা জায়গাটাতেই আল্লাহর রহমত সবচেয়ে বেশি কাজ করে, কারণ আল্লাহ ভালোবাসেন ভাঙা হৃদয়গুলোকে, কারণ সেখানেই তো তার জন্য জায়গা থাকে। কোরআনে আল্লাহ বলেন, আমি ভেঙে যাওয়া হৃদয়ের কাছেই আছি। সূরা শুআরা ৮৮। যে হৃদয় অহংকারে ভরে যায় সেখানে আল্লাহর দয়া নামে না, কিন্তু যে হৃদয় কষ্টে ভেঙে পড়ে আল্লাহ সেখানে তার রহমত ঢেলে দেন, যেমন শুকনো মাটিতে বৃষ্টি নামে। কখনো তুমি ভাবো এই কষ্টই হয়তো তোমাকে ধ্বংস করে ফেলবে, কিন্তু বাস্তবে এই কষ্টই তোমার আত্মাকে পুনর্জন্ম দেয়। তুমি আগের মতো থাকো না, তুমি আরও কোমল হও, আরও বিনয়ী হও, আরও গভীরভাবে আল্লাহর দিকে ফিরে যাও। একসময় তুমি বুঝবে, যখন মানুষ তোমাকে ভেঙে দিয়েছিল তখন আল্লাহ তোমাকে গড়ে তুলছিলেন। তোমার কান্নাগুলো বৃথা যায়নি, তোমার দোয়াগুলো বাতাসে হারিয়ে যায়নি। তুমি যতবার বলেছিলে হে আল্লাহ আর পারছি না, প্রতিবারই তুমি বলেছেন তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। আল্লাহর রহমত অনেক সময় আসে ভাঙনের মধ্য দিয়ে, কারণ মানুষ তখনই আল্লাহর সামনে সবচেয়ে সৎ হয় যখন সে একেবারে ভেঙে পড়ে। তখন আর কোনো মুখোশ থাকে না, শুধু একখণ্ড কাঁদতে থাকা হৃদয় থাকে, আর আল্লাহ বলেন এই হৃদয়টাই তো আমি চেয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার দোয়া শুনেন তখন যখন তুমি সত্যিকারভাবে ভেঙে পড়ো, যখন তুমি পুরোপুরি তার দিকে ফিরে যাও। তাই আজ যদি তুমি ভেঙে পড়ো তাহলে মনে রেখো, তুমি ধ্বংস হচ্ছ না, তুমি গড়ে উঠছ, তুমি হারাওনি, তুমি ফিরে যাচ্ছ তোমার রবের কাছে। একদিন তুমি এই ভাঙনের দাগে হাত রেখে বলবে, এটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি ভেঙেছিলাম কারণ আল্লাহ আমাকে গড়ে তুলছিলেন। তুমি কি কখনো ভেবেছ আল্লাহ তোমাকে এতবার কেন অপেক্ষায় রাখেন? কেন কখনো তোমার দোয়া দেরিতে কবুল হয়? কেন তুমি এমন জায়গায় এসে পড়ো যেখানে শুধু ধৈর্যই তোমার একমাত্র ভরসা? সেটা কোনো ভুল না, বরং আল্লাহ তোমাকে ধৈর্যের ক্লাসে বসিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা ১৫৩। এই আয়াতের মধ্যে এমন এক রহস্য লুকানো আছে যা বুঝলে তোমার হৃদয় শান্ত হয়ে যাবে। আল্লাহ বলেননি ধৈর্যশীলদের আমি সাহায্য করব, তিনি বলেছেন আমি তাদের সঙ্গে আছি। অর্থাৎ যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি একা নও, আল্লাহ তখন তোমার পাশে, তোমার চোখের জল গুনছেন, তোমার হৃদয়ের ব্যথা জানছেন, তোমার সবটুকু নীরবতা শুনছেন। কখনো তুমি ভাবো এই ধৈর্যই তোমাকে শেষ করে দিচ্ছে, কিন্তু বাস্তবে এই ধৈর্যই তোমাকে তৈরি করছে। তুমি যদি দেখো আল্লাহ যাদের সবচেয়ে ভালোবাসতেন তাদের সবাইকে ধৈর্যের ক্লাসে বসিয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন, কিন্তু ধৈর্যের পর রাজত্ব পেয়েছিলেন। আইয়ুব আলাইহিসসালাম বছর পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু ধৈর্যের পর ফিরে পেয়েছিলেন সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু ধৈর্যের পর পেয়েছিলেন পুরো মক্কার হৃদয়ে। আল্লাহর নিয়ম এটা, যাদের তিনি ভালোবাসেন তাদের তিনি প্রস্তুত করেন, আর প্রস্তুতি সবসময় আসে কষ্ট আর ধৈর্যের মধ্য দিয়ে। যখন তুমি অপেক্ষা করো তখন আসলে তুমি পরিপক্ক হচ্ছ, তোমার ঈমান বড় হচ্ছে, তোমার আত্মা শুদ্ধ হচ্ছে। তুমি শিখে যাচ্ছ সবকিছু নিজের হাতে নয়, বরং আল্লাহর হাতে। অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি জানেন তুমি এখনো প্রস্তুত নও সেই বরকতের জন্য। যে ব্যক্তি আগে তাড়াহুড়ো করে নেয় সে হারিয়ে ফেলে পরিপূর্ণ রূপ, কিন্তু যে ধৈর্য ধরে অপেক্ষা করে সে পায় এমন কিছু যা তার কল্পনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সঙ্গে, মুক্তি আসে কষ্টের পর,
আর সহজই আসে কষ্টের সঙ্গে। তাই আজ যদি আল্লাহ তোমাকে ধৈর্যের ক্লাসে বসিয়ে রাখেন, তাহলে ভয় পেও না। তোমার নাম হয়তো সেই তালিকায় লিখে রাখা হয়েছে যাদের জন্য তিনি বিশেষ কিছু প্রস্তুত করছেন। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, যেই কষ্টে তুমি হেরে গিয়েছিলে সেই কষ্টই তোমাকে বানিয়েছে আজকের তুমি। আর তুমি তখন হাসি মুখে বলবে, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছিলাম। কখনো কি ভেবেছ, তুমি যখন ভেঙে পড়ো, যখন মনে হয় আর কিছু ঠিক করা যাবে না, আল্লাহ তখন কি শুধু তোমাকে আরও ভেঙে দেন? না, আল্লাহ ভাঙেন, কিন্তু শুধু ভাঙার জন্য নয়, তিনি ভাঙেন তোমাকে গড়ে তোলার জন্য। ভাঙা মানে শেষ নয়, ভাঙা মানে নতুন সুযোগ, নতুন আলো, নতুন শক্তি। যেমন ধাতু আগুনে গলানো হয় যাতে তার প্রকৃত শক্তি প্রকাশ পায়, তেমনি আমাদের আত্মা ও হৃদয়ে ভাঙা দিয়ে পরীক্ষা হয় যাতে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যে কারো উপর কোনো কষ্ট দেন তা তার মাপ অনুযায়ী হয়, আর তিনি জানেন কেউ তার কষ্ট সহ্য করতে পারবে কিনা। দেখো, প্রতিটি ভাঙন পরিকল্পিত, প্রতিটি কষ্টের পেছনে রহস্য লুকানো আছে। এটি তোমার শিক্ষা, শক্তি ও ধৈর্যের পরীক্ষা। মনে রেখো, যখন তুমি ভেঙে পড়ছ, আল্লাহ সেই ভাঙন দিয়ে তোমার হৃদয়ে স্থান তৈরি করছেন, স্থান যা পূর্ণ হবে শান্তি, বিশ্বাস ও ঈমানের আলো দিয়ে। তোমার কান্না বৃথা যায় না, তোমার দোয়া বাতাসে হারিয়ে যায় না। তুমি যতই ভেঙে পড়ো, আল্লাহ ততই তোমাকে নতুনভাবে গড়ে তুলছেন। যেমন নবী ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, তবে সেই অন্ধকারই ছিল তার রাজপথের প্রথম ধাপ। তেমনি তোমার ভাঙা মুহূর্তগুলোই একদিন হয়ে যাবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে এমনভাবে গড়ে দেন যা সে নিজের কল্পনাতেও চিনতে পারে না। সহিহ বুখারী, হাদিস 1470। তাই আজ যদি মনে হয় তুমি ভেঙে গেছো, তুমি হারিয়ে গেছো, তাহলেও ভীত হয়েও না। আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, তোমার অন্তরের ভাঙনি হয়ে উঠছে তোমার সবচেয়ে বড় শক্তি। আজ বুঝতে পারো, যেই মুহূর্তে তুমি ভেঙে গিয়েছিলে, আল্লাহ তখনই তোমাকে গড়ে তুলছিলেন। যে মুহূর্তে তুমি হতাশ হয়েছিলে, আল্লাহ তখনই তোমার জন্য নতুন আশা তৈরি করেছিলেন। কোরআনে আল্লাহ বলেন, অতীতের সব কষ্ট ও কষ্টের পরেও তোমাদের জন্য রয়েছে এমন স্বস্তি যা তুমি কল্পনাও করতে পারো না। সূরা আন-নাহল 90। এই স্বস্তিই তোমার অন্তরের শান্তি, এই রহমতেই তোমার জীবনের জটিলতা সহজ হয়ে যায়। এখন তুমি বলতে পারো, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছি, আমি ভেঙেছি, আমি কেঁদেছি, আর আল্লাহ আমাকে সেই কষ্টের মধ্য দিয়ে এমনভাবে গড়ে তুলেছেন যা আমি কখনো ভাবতেও পারিনি। মনে রেখো, জীবনে কষ্ট আসে, কিন্তু সেই কষ্টই আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে। ধৈর্য ধরলে, আল্লাহর উপর ভরসা রাখলে, প্রত্যেকটি কঠিন মুহূর্তই শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহে পরিণত হয়। প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি হারানো, সবই আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমতের অংশ। এটাই জীবনের আসল শিক্ষা। আজ যদি তুমি কষ্টে থাকো, হতাশ হয়ো না। আল্লাহ তোমার সাথে আছেন, তার দয়া, রহমত এবং পরিকল্পনা সব সময় তোমার জন্য। শুধু ধৈর্য ধরো, শুধু ভরসা রাখো। আল্লাহর পথে ভরসা রাখো, জীবন সহজ হয়ে যাবে, শান্তি ফিরে আসবে এবং একদিন বলবে, আলহামদুলিল্লাহ। যদি ভিডিওতে তোমার ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো তোমার অনুভূতি, সাবস্ক্রাইব করো সিরাত আত-তাকওয়া চ্যানেলটি, আর শেয়ার করো যাতে আরও মানুষ আল্লাহর রহমত এবং ধৈর্যের গল্প জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।